আমি মানছি বেআই মশাই, আপনাদের অধীর হয়ে পড়ার যথাযথ কারণ রয়েছে, কিন্তু আবার কিন্তু কিসের চন্দ্রধর মশাই? আমাদের এবারের বাণিজ্য যাত্রা সম্পূর্ণভাবে সফল হয়েছে। আমাদের 7টি জাহাজ ধনে সম্পদে একেবারে ভরে গিয়েছে। নিজের জন্মভূমি পিতৃ পিতামহের ভিটেতে যদি নাই ফিরলেন, তাহলে আর কিসের জন্য বাণিজ্য? আপনাদের জন্য বেআই মশাই। আপনারা আমাকে নেতার সম্মান দিয়েছেন। আপনাদের উন্নতির পথ দেখানো, আপনাদের ভালো মন্দ সমস্ত কিছুর দায়িত্ব এখন আমার। আমি চম্পকনগরী অব্দি যাব, কিন্তু আপনাদের দেশের মাটিতে নামিয়ে দিয়ে তবেই আমার ছুটি। অমন কথা বলবেন না বেআই মশাই। আচ্ছা আচ্ছা, কিসের আপনার অভিমান, আর কার উপরই বা অভিমান? আপনার মতো এরকম মানুষ বিনা কারণে শুধু আবেগের বশে ঘর সংসার কখনো ত্যাগ করতে পারে? এমন এমন শান্ত নীল সমুদ্র, নির্মেঘ আকাশ, অনুকূল আবহাওয়া, কেবল কেবল আপনার মনের মধ্যে এই মেঘ কেন বেআই মশাই? প্রার্থনা করুন বেআই মশাই, ভোলানাথকে ডাকুন, আবহাওয়া যেন এমনই অনুকূল থাকে। এই ধনরত্ন সম্পন্ন জাহাজ সহ আপনারা যেন সুস্থ শরীরে নিজের দেশে ফিরতে পারেন। আপনার মনই যখন প্রতিকূল, তখন আবহাওয়া অনুকূল হয়ে কি লাভ চন্দ্রধর মশাই? তাই নাকি? অনুকূল আবহাওয়ার কোনো প্রয়োজন নেই? শুধুমাত্র চন্দ্রধর বণিকের মানসিক পরিস্থিতি নিয়েই তোমাদের মাথা ব্যথা? নির্বোধ মূর্খ বণিকের দল! ভাবছো একমাত্র চন্দ্রধর বণিকই তোমাদের রক্ষাকর্তা? ভালো, খুব ভালো। থাকো চোখ বুজে ওর ছত্র ছায়ায়। এরপর যখন গোটা আকাশ ঢেকে যাবে কালো মেঘে, যখন প্রবল ঝড় উঠবে, যখন উত্তাল হয়ে উঠবে সমুদ্র, যখন এমন দুর্যোগ আসবে যা কোনোদিনও দেখোনি, শোনোনি, তখন আমি দেখব কি করে চাঁদ বেনে তোমাদের বাঁচায়। শেষবারের মতো অনুকূল আবহাওয়ায় আনন্দ করে নাও, মূর্খ অদূরদর্শী মানুষের দল। এরপর খুব শীঘ্রই প্রলয় আছড়ে পড়বে মাঝ সমুদ্রে। সেই সর্বনাশের খুব দেরি নেই। কবে কবে আসবে সেই দুর্যোগ? কিছু ভেবেছো তুমি? আসবে, খুব শীঘ্রই আসবে দিদি। তবে তার আগে তার আগে কি মনসা? আর একটা দুর্যোগ তো কাটুক। ও ঠাকমা, মা শুধুলো এবেলা কি রান্না হবে গো? এই 7-7 গোলমেলে হেসলের কথা কারোর মনেই নেই। এখনই বলো, নইলে সংসার শুদ্ধ লোককে উপসী থাকতে হবে, এই বলে দিলুম। উফ, একটা দিন একটু নিজের বুদ্ধিতে ও করতে পারে ঠাকুমা গো, শিগগির চলো। দাদু মোটে কথা শুনছে না। ওষুধপত্র নিয়ে গেলুম, কিন্তু ফিরিয়ে দিলেন। বলছে যে কি যে করিস না, দেখেছিস তো কেমন কাজ বাড়াস। আহ, ওকে বকছিস কেন? এমন দুর্যোগ আমার জীবনে তো আমি কোনোদিন দেখিনি। সত্যি গো ঠাকমা, বৃষ্টি যে থামার নাম নিচ্ছে না গো।
সত্যি সেই যে বেহুলা আগুনে পা রাখলে আর বৃষ্টি আরম্ভ হলো, সেই বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না গো। সত্যি তো দিদি গো, আমার আমার খুব ভয় করছে গো। আচ্ছা, এটা এটা স্বর্গের কোনো কারসাজি নয় তো? ও মা গো! হবে নে, জগৎ তোলপাড় হয়ে যাবে, মহাপ্রলয় হবে। পাপের খরা পূর্ণ হয়েছে, স্বয়ং ভোলানাথ শাস্তি দেবে। স্বর্গের দেবীর ওপর এত অত্যাচার, তাকে অপমান, তার হিসেব দিতে হবে না। স্বয়ং দেবীকে নাকি অগ্নি পরীক্ষা দিতে হবে। এত বড় সাহস, এত আসপাত্তা! ওই অনামুখ বেনে দে এই হতচ্ছাড়া সমাজের কাছে অনেক খেসারত দিতে হবে। এখন দেবতারা প্রতিশোধ না নিয়ে কিছুতেই ছাড়বেন নে। হ্যাঁ, এ কি ঠাকুমাও জামাই দেবী বলছে? এসব কি বলছে সকলে? এই দুর্যোগ আসলে আমার শাস্তির প্রতিশোধ? কে প্রতিশোধ নিচ্ছে? কেন নিচ্ছে? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না। রক্ষা করো ভোলানাথ, রক্ষা করো। শান্ত হও মাস্টার, শান্ত হও, শান্ত হও। এ কি দুর্যোগ বাবা! এমন বৃষ্টি তো উজানিনগরের কেউ কখনো চোখে দেখেনি। আকাশ যেন ভেঙে পড়বে। এতখানি বয়স হলো আমার, সায় আমি এমন বৃষ্টি কখনো দেখিনি। সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ হয়ে গেছে দাদু, সব রসাতলে যেতে বসেছে। কি কি হয়েছে? সর্বনাশ এই বৃষ্টিতে গোটা সৃষ্টি ডুবতে বসেছে বাবা। নদী, নালা, খাল, বিল সব উপচে পড়েছে। গাঙুরের পাড় ছাপিয়ে গেছে। গোটা গায়ে হু হু করে জল ঢুকছে। একই ভয়ানক কথা। সায় বাবা, সায় বাবা, তবে কি মহাপ্রলয় বসতে চললো? ধ্বংস হয়ে যাবে গোটা জগৎ। বাবা, বাবা আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। জগতের কথা জানি না দাদু, তবে আমাদের উজানি নগর যেন একটু একটু করে চোখের সামনে তলিয়ে যাচ্ছে। জলে গিলে খাচ্ছে গোটা গা। শুধু 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 কি আশ্চর্য কাণ্ড বাবা! শুধু জল ঢুকছে না আমাদের এই ভিটেতে, চারিদিক জলময়, তারই মধ্যে চড়ার মতো করে জেগে রয়েছে শুধু আমাদের এই ভিটে। মশাই, মশাই, দয়া করুন মশাই, একটিবার বাইরে আসুন। মশাই, একটিবার বাইরে আসুন, দয়া করুন। বণিকরা এ অসময়ে এ ভিটেতে? এসব তুমি কি বলছো ঠাকুমা?